মাটিতে ছটফট করছে বাবা। ছটফট করতে করতে বলে, ওরে কৃষ্ণ রে, যদি তোকে ভালোবাসতাম তাহলে আমাকে এরকম করে মরতে হতো না। যদি তোকে ভালোবাসতে পারতাম আমার মানব জন্মটা ধন্য হয়ে যেত। তোকে ভালোবাসতে পারলাম না বলে আজ আমাকে এরকম করে অপমরণ ভাবে এইভাবে আছাড় খেয়ে অকালে মৃত্যু হয়ে গেল আমার। তবে শুনেছি বাবা ভগবানকে তুই করে কথা বলে দুর্যোধন, সম্মান দেয় না, কোনোদিনও সম্মান দেয় না। তাহলে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ রে, তুই তো কাঙালের ঠাকুর, তুই তো ভগবান, তোর কাছে যে যা চাই সে তাই পাবে। আমিও তো একটু পর মারা যাব, মাটিতে ছটফট করছি, যাওয়ার আগে কিছু চেয়ে নিতে চাই। কি জানিস, যাওয়ার আগে আমার একটাই নিবেদন বাবা, এই নিবেদনটা শুধু দুর্যোধনের নয়, আমাদের সবার। যেদিন আপনার সেই দিন আসবে, সেই দিনে আসবে, সেদিনে সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি খেতে পাবেন না। ওই দিনটা আমারও আসবে, আপনারও আসবে। ও মা, যেদিন আপনার সেই দিন আসবে না, গোটা গ্রামের মানুষ আপনার বিয়ের ভোজ খেতে আসবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলে মেয়েরা, বলো হরি, বলো হরি, বলো হরি। ওই বিয়ে তো সবারই হবে, আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে এত কষ্ট করে লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসে আছেন শুধু ভগবানের কথা একটু শুনবো বলে। ভগবানের কাছে একটু প্রার্থনা করে যান, প্রভু যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি পার হতে না পারি, ইহলোক ছেড়ে পরলোকে যাওয়ার সময় মাঝখানে একটা নদী আছে, বৈতরণী নদী, ওইটা নদীটা সবাইকে বেরোতে হয়। যদি পার হতে না পারি, তুমি যেন আমাদের হাতে ধরে একটু পার করে নিও। আমার জীবনী নদীর নাইয়া রে প্রভু, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি রে আমার জীবন নদীর নাইয়া। নিতাই গৌর হরি বল, জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনী নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমাদের এই জগতে যদি আসল বন্ধু বলে কেউ আছে, একজনই আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। বন্ধু রে, ওই আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, ওই আমি কামনা বাসনার হাতে
ভেঙে গেল রে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। দুর্যোধন বলছে কৃষ্ণ এর পরও জন্ম বলে যদি কোনো জন্ম থাকে আমাকে এমন ভাবযোগ্য দেহ দিস যে দেহ দিয়ে আমি যেন সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে পারি। হরি বল। তাহলে বাবা সাক্ষাৎ প্রমাণ হচ্ছে গান্ধারী যে স্বামী কৃষ্ণ নাম করে না বলে জীবনও স্বামীর মুখ দেখে নাই। তাহলে আমাদেরও কর্তব্য যার মুখে হরি কথা নয় তার মুখ পানে তুমি চেয়েও না, তার মুখ দেখাটাও পাপ আমাদের পক্ষে। হরি বল হরি বল। তাহলে মহাপ্রভু আজকে শিবাসীর আঙিনায় হরি নাম করছে। আচ্ছা শিবাসের আঙিনায় কেন নাম করেন? নবদ্বীপে বড় বড় পণ্ডিত আছে। নবদ্বীপ মানে ব্রাহ্মণ সমাজ। নবদ্বীপ জায়গাটা হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণের বাস। তাহলে বড় বড় পণ্ডিত থাকতে আর কারোর ঘরে হরি নাম করে না, শুধু শিবাসীর ঘরে হরি নাম করে। কেন কেন জানেন? শিবাসীর মধ্যে যে নতভাব, এই নতভাব আর কারোর মধ্যে ছিল না। শিবাস মনে করতো সবসময় আমার মতো অধম আর কেহ নাই। বাবা ভগবান সবার ঘরে যায় না। কেন জানেন? যার মধ্যে নতভাব থাকবে। নতভাব মানে দেখুন উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়। আমি যদি বলি আমার মতো জ্ঞান আর কারণ নয়, আমার মতো পাণ্ডিত্য আর কারণ নয়, আমার মতো বড় আর কেহ নয়, তাহলে জীবনেও ভক্ত হতে তো পারবই না, বড় হৃদয়ে অহংকার আসবে। আর অহংকারে কৃষ্ণ মেলে না। অহংকার মানেই পতন। তাহলে সে মনে মনে ভাবতো এত বড় পণ্ডিত ছিল শিবাস, সে স্বয়ং ছিল নারদ, যে নারদ মুনি সেই শিবাস। তাহলে এত বড় বৈষ্ণব হয়েও গলায় নামা বলে নিয়ে সবসময় একেবারে নিজেকে ছোট হয়ে থাকত। তার ঘরে ভগবান আসে যে সবসময় নিজেকে অধম মনে করে। আজকে এই জায়গাটা যেন শিবাসীর আঙিনা হয়েছে। মনে রাখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে, কোটিপতি মানুষ আছে, ধনী মানুষ অনেক আছে, কিন্তু ধন থাকতে পারে মন সবার নাই। কটা মানুষ আছে যে সেই অর্থটা একটু ভগবানের সেবায় লাগাতে পারে? আজকে যে গৃহে দাঁড়িয়ে আছি তার মনে ধার্মিক, তিনি ধর্মকে ভালোবাসেন, তার মনে ভক্তি আছে বলেই তিনি আজকে ভক্তি মার্গের সাধন মার্গের মানুষ বটে বলেই আজকে কীর্তনের আয়োজন করেছেন, ভাগবতের আয়োজন করেছেন। হরি হরি বল। তাহলে এই গোবিন্দের কাছে প্রার্থনা করব, আশীর্বাদ তো করতে পারবো না। আমি একটা সামান্য অধম, কি বলবো? যার কথা ব্রহ্মা বলতে পারে না, যার কথা শিব বলতে পারে না, যার কথা কোনো কীর্তনিয়ার দ্বারা বলা সম্ভব নয়, তার কথা আমার মতো একটা নরকের কীট কি করে বলতে পারে বাবা? তা আশীর্বাদ করবেন, কিছু বলতে পারি বা না পারি যেন দুটো কৃষ্ণ কথা বদনে উচ্চারণ হয়। আর এইভাবে যেন হরিবাসর চলতে থাকি। সেই দাদা ভাইয়ের জন্য একটু উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। আজকে আমরা ভগবানের কথা আস্বাদন করব। গৌর হরির ভাব ছোট্ট করে সংক্ষিপ্তভাবে দর্শন করলাম। এবার আমরা চলে যাব মধুময়ী ধাম, বৃন্দাবন ধাম। তো আমার সঙ্গে ওই ব্রজধামে কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। সবাই যাবেন বাবা? আপনারা যাবেন না? দেখি হাত তুলুন। সবাইকে যেতে হবে। বাবা আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইব গো? বাহ, সব জানে, রাধারানী। বাহ, একটু জয়ধ্বনি করে দিই, বলি বৃন্দাবন ধাম কি জয়। আর একটু জোরে হবে না? হবে? আর দুপুরবেলায় সেবা শান্তি ভালো হয়েছে তো? হয়েছিল? ভালো হয়েছে? উলুধ্বনিটা কোথায়? বাবা লক্ষ্মী মা, এত সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে ভক্তদের জন্য, তাহলে এত আসতে হলে হয়। বলি রাধা রানী কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি? তাদেরও জয়, তাদেরও জয়। সর্বনাশ।
বলছি যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। না না, ঘুমালে তো চলবে না, বারবার আপনাদের পাবো, ভক্তের চরণ বারবার পাওয়া যায়, সবে আমি একদিনের জন্য পেয়েছি, এর মধ্যে যেন ঘুমিয়ে পড়বেন না। তা চলুন রাধারানী নাম করতে করতে বৃন্দাবন চলে যাই একটা ছোট্ট ভজনের মাধ্যমে। কেমন কি গাইবো তো ভজন? আচ্ছা বেশ, আপনারা অনুমতি দিলে গাইব। তা চলুন রাধারানীর নাম করতে করতে যাই। ও রাধে শ্যামকে বিনা তুমি আধে, রাধে ও রাধে শ্যামকে बिना तुम आधे और तुम्हारे बिना श्याम आधे। करताली दिए हाथ तुले सबाई बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे बोलो राधे ओ राधे, बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। राधे राधे बोलो राधे राधे। আস্তে 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 আমরা সব কলিযুগের ভক্ত, তো ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো? যদি বলি সব জায়গায় একই কেস, যদি বলি মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেব? ও মা কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? আপনাদের আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় সেরকম জোরে জোরে করতালি দিতে হবে। দেখি সবাই জোরে জোরে করতালি দিয়ে রাধে রাধে বলো রাধে রাধে, बोलो राधे राधे, राधे राधे, बोलो राधे राधे बोलो राधे ओ बोलो राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। हो मैं तो सावर की रंग में रांगी, मैं तो समर किरण में रांगी, ओ मैं तो सावर की रंग में रांगी, ओ मैं तो समर किरण में रांगी, कैसे मुझे प्यास नैनन की, ऐसी मुझे प्यास नहलन की, कैसे मुझे प्यास नैनन की, ऐसी मुझे प्यास नहलन की। ओ रास्ता कोई तो बतला दे। बोलो राधे राधे, बोलो धनी हरि हरि राधे राधे बोलो राधे बोलो राधे, राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे बोलो बोलो राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे बोलो राधे बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे। ओ मैं तो घुंघरू पहन के नाच
বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে। রাধা নাম গাইতে গাইতেই আমরা লীলায় প্রবেশ করলাম, বাকিটা শেষে হবে। কারণ হাজমোলা তো খাবারের শেষেই দেয়, আগে তো দেয় না। কি ঠিক তো? আগে দেয় না শেষে দেয়? শেষে দেয়। যারা হাজমোলা খাবেন তারা বসবেন, শেষে যাওয়ার আগে হাজমোলা দিয়ে যাব। মানে অনেকে তো চায় যে একটু আনন্দ করব, সবাই মিলে একটু নৃত্য করব হরি নামে, তো তাদের ব্যবস্থাও আছে, তবে শেষে বসতে হবে। হরি বল। রাধারানী নাম করতে করতে বিষয় এলাম। বিষয় তো আগেই বলেছিলাম, রাধারানীর মান ভঞ্জন, অর্থাৎ অভিমান হয়েছিল, গোবিন্দ সেটা ভাঙিয়েছিলেন। কিভাবে সেটা আমরা পদাবলীর মধ্যে, লীলার মধ্যে শ্রবণ করব। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর, মাধুর্য মণ্ডিত বৃন্দাবন। বাবা, বৃন্দাবন তখনকার সময়ে মাধুর্য মণ্ডিত ছিল, এখন মাধুর্য মণ্ডিত নেই, এখন ঐশ্বর্যে পরিপূর্ণ। মাধুর্য আলাদা, ঐশ্বর্য আলাদা, তাই না? মাধুর্য কিছু না থাকলেও ভাব থাকবে, আর ঐশ্বর্য মানে ভিআইপি ব্যাপার। এখন আপনি যান, তখনকার ব্রজগোপীদের পরার মতো ভালো ড্রেস ছিল না, পোশাক ছিল না। এই কোনো রকম একটা জড়িয়ে পড়িয়ে কোনো রকম একটা পোশাক পরিণত। ভাবুন, কৃষ্ণ রাজার ছেলে, কিন্তু কি পরতো? সবে মাত্র একটা ধুতি আর হাতে একটা বাঁশি, ব্যাস এইটুকু কৃষ্ণের সাজ। রাজার ছেলে হয়ে তবু তার মধ্যে কোনো সাজারই ছিল না। কিন্তু এখন যদি আপনি বৃন্দাবন যান, তো শুধু ঐশ্বর্যে পরিণত। আপনি যদি ঐশ্বর্যটা না দিতে পারেন, আপনি বৃন্দাবন দেখতেই পাবেন না, তাই না? আপনি একটু ঘুরুন, আপনাকে ঐশ্বর্য হয়ে যেতে হবে, ভিআইপি গাড়িতে যেতে হবে, তবেই বলবে ভালো, নালে বলবে ভিখারি। তো এখন হয়েছে ঐশ্বর্য, তখন ছিল না, মাধুর্য ছিল, ভাব ছিল। সেই মাধুর্য মণ্ডিত বৃন্দাবনে প্রাণ গোবিন্দ 24 জন সখা ভগবানী, মানে 24টা বন্ধু, 24 জন সখা নিয়ে বৃন্দাবনে খেলা করছেন। দেখুন, খেলা শুধু ভগবান বৃন্দাবনে নয় মায়েরা, খেলা ভগবান আমাদের সঙ্গেও করছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ দেখতে পাই না, ঠিক তো? সেই খেলা আমরা কেউ দেখতে পাই না। কেন জানেন? পুতুল নাচ দেখেছেন মা? পুতুল নাচ বেশ, এখন তো খুব কমই হয়, আগে খুব হতো। তো পুতুল নাচ যারা দেখেছেন, বলুন তো মা, পুতুল কি আপনা আপনি নাচতে পারে? পারে না, না? একজন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়। তো পুতুল নাচ সবাই দেখতে পায়, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ঠিক সেরকম আমরা ভগবানের হাতের পুতুল, ভগবান যেমন নাচাচ্ছেন সেরকম নাচছে। আমাদের নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, তিনি আড়ালে আড়ালে বসে আছে। ওই জন্য এক ভক্ত কলম দিচ্ছেন, প্রভু ওগো গিরিধারী লাল, বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়,
দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। প্রভু দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন 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 দিবি বা কবে, গিরিধারী লাল আটালে আড়ালে রবি। তুমি আড়ালে আড়ালে রবি। ও গো গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবে। ভগবান ভক্তের আড়ালে আড়ালে থাকে। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। আজকে ভগবান সখাদের সঙ্গে খেলা করছেন। বাবা 24টা রাখাল বললাম, তার মধ্যে 12টা প্রধান আর 12টা উপপ্রধান, মানে 12 জন খুবই প্রিয়। তার মধ্যে একজন আবার খুবই প্রিয়, সে হলো ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা। সে কে? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু ছিল কে? তার থেকেও প্রিয় আমরা, হ্যাঁ, সুবল। বা ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু সুবল সখা, মানে সুদামার থেকেও প্রিয়। প্রিয় সখা হচ্ছে সুবল সখা। এবার সুবল প্রিয় হলো কেন, এটা জানতে গেলে একটুখানি রামায়ণের পাতাটা খুলতে হবে, তা নাহলে আমরা জানতে পারবো না। যদিও অনেকে জানেন, তবু একটু ছোট করে বলবো। সুবল যে প্রিয় বন্ধু হয়েছে, সে পূর্বজন্মের কে ছিল, কোন সৌভাগ্যের ফলে সুবল হয়েছে? সুবল একজন কে ছিল জানেন? তার পরিচয় হচ্ছে রামায়ণে পাওয়া যায়। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, রাবণের পক্ষ থেকে রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায়, আজ পর্যন্ত তারা কেউ ফিরে এলো না। কেন জানেন মায়েরা? যে একবার চলে যায় সে আর জীবনও ফিরে আসে না। যে চলে যায় বাবা, সে জীবনও ফিরে আসে না। এত বড় বড় যোদ্ধা গেল, কেউ ফিরে এলো না। আর রাবণের সব থেকে ছোট ভাই, কি নাম ছিল? বিভীষণ। এই বিভীষণ কার পক্ষে ছিল মা? রাবণের পক্ষে না রামের পক্ষে? রামের পক্ষে। আমরা সবাই বলি যে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু হাইরে কথাটাকেও একবারও ভেবে বলি না। বলবার তো কথাটা বলে দিই। একবার ভাববেন যে ওই বিভীষণের মতো কি আমরা হতে পেরেছি? ওই বিভীষণের সঙ্গে তুলনা করলে হবে না, ওই বিভীষণের মতো আমরা হতে পারবো না। কারণ ওই বিভীষণ অধর্মের পথ ছেড়ে ধর্মের রাস্তা ধরেছিল, অসতের পথ ছেড়ে সৎ পথে দাঁড়িয়েছিল। আজকে বড় বড় যোদ্ধা যখন হেরে যাচ্ছে, রামের হাতে পরাজিত হয়ে যাচ্ছে, রাবণ বড় একা। রাবণ আজকে কাঙালের মতো, কেউ যেন দেখতে না পায়। ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে। আজ আমার কেহ না, 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 আজ আমার কেহ না। হরি বল হরি বল। প্রভু, এ জগতে সবাই বলে আমি নাকি বড় খারাপ, সবাই বলে আমি নাকি তোমায় ভালোবাসি না, সবাই বলে আমি নাকি তোমার সঙ্গে শত্রুতা করছি। কিন্তু দয়াময়, যারা বলে
তারা ভুল বলে। বাবা, আমরা রাবণের শুধু বাইরেরটাই দেখলাম, আমরা অন্তরটা দেখলাম না। মাগো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটাই দেখে, অন্তরটা কেউ দেখে না। কার অন্তরে কার হৃদয়ে কত ভক্তি আছে ওটা দেখে না, বাইরেরটাই দেখে। সবাই বলে আমি খারাপ, আমি রাবণ, আমি রামের সঙ্গে লড়াই করি, আমি ভালো নয়। কিন্তু কেউ আমাকে চিনতে পারলো না, আমি যে তোমাকে কত ভালোবাসি এটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারলাম না দয়াময়। আর আমি কেন বলতে পারি না জানো? শাস্ত্রে বলছি আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। বলছে হৃদয়ে ভক্তি লোককে দেখাতে নেই, প্রকাশ করতে নেই, অন্তরের ভক্তি অন্তরেই রাখতে হয়। ভক্তি তার মাপ হয় না যে আমার মনে এত ভক্তি আছে, এটা দেখাবার জিনিস। ভক্তি অন্তরে থাকে, এটা দেখাবার বস্তু নয়। আমি দেখাতে পারি না তাই লোকে আমায় খারাপ বলে, হরি বল। কিন্তু কেউ জানে না যে আমিও তোমাকে ভালোবাসি। রাবণ যখন দুঃখ করে কাঁদছে, রাবণের কান্নাটা একজন দেখতে পেল, জানেন সে কে? রাবণের বংশের একমাত্র সম্বল, রাবণের ভাইপো, যার নাম হলো তরণী। রাবণের ভাইপো তরণী, সেই তরণী 5 বছরের ছেলে। একটু লক্ষ্য করবেন ঘটনাটা। হঠাৎ শুনতে পাচ্ছি আমার জ্যাঠামশাই কাঁদছে কেন। যেই না বাবা দরজাটা খুলেছে, দেখছে সত্যি তো রাবণ কাঁদছে, তার জ্যাঠামশাই। ছোট্ট ছেলে রাবণের কণ্ঠটা জড়িয়ে ধরেছে, কণ্ঠটা জড়িয়ে ধরে বলে উঠল, জ্যাঠামশাই কিসের দুঃখ তোমার? তোমার তো কোনো কিছুর অভাব নেই, কিসের কষ্ট তোমার? তুমি কাঁদছো কেন? আমি জানি কারো হৃদয়ে যদি কষ্ট না থাকে, যন্ত্রণা না থাকে, কোনোদিন তার চোখে জল আসবে না। তোমার নিশ্চয়ই মনের মধ্যে কোনো যন্ত্রণা আছে, কষ্ট আছে, তুমি আমাকে বলো জ্যাঠামশাই। আমি তোমার ভাইপো, মানে তোমার ছেলের মতো, আমায় বলবে না? রাবণ তখন বলছে, খোকা আমি কেন কাঁদছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না, তুই তো ছোট, তুই বুঝবি না। তবে একটা কথা বলতে চাই, কি জানিস? তোর যেদিন জন্ম হয়েছিল আমি সেদিন আদর করে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে, তরণী মানে নৌকা। কথাটার মানে দেখেছেন? বলছে খোকা রে, এই জগতে যেমন কোনো নদী পার করতে গেলে নৌকার দরকার হয়, নৌকার দরকার হয়, আমাকেও একদিন বৈতরণী নদী পার হয়ে যেতে হবে, পার হয়ে যেতে হবে। আমি যদি যেতে না পারি, তুই আমার সেই নৌকা যে আমার হাতে ধরে আমাকে পার করে দিবি, পার করে দিবি। হরি বল, হরি বল, হরি বল। তরণী এখন বোঝে না যে এ যাওয়াটা কোন যাওয়ার কথা হচ্ছে, এ যাওয়াটা যে সে যাওয়ার কথা অত তো বোঝে না ছোট ছেলে। বলছে, ও জ্যাঠামশাই তুমি কাঁদছো কেন? আরে বাবা, তুমি যাওয়ার চিন্তা করছো? তোমার আজ কেউ নেই বলে তুমি চিন্তা করছো? আরে তোমার কেউ নেই তো কি হয়েছে? আমি আছি, আমি 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 এখনো মরি নাই, আমি এখনো বেঁচে আছি। মানে ওইটুকু ছেলে মনের জোর দেখুন। তুমি যদি একবার আমাকে অনুমতি দিতে পারো, আমি তোমায় কথা দিলাম কাল সকালে এই তরণী যাবে রামের সঙ্গে যুদ্ধ করতে। তরণী তুই পারবি না বাবা, তুই অনেক ছোট, তোর মধ্যে কোনো ক্ষমতা নেই, শক্তি নেই, বল নেই। তরণী বলছে, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, আমার ক্ষমতা নেই, আমার শক্তি নেই, কিন্তু শক্তি না থাকলে কি হবে? ভক্তি তো আছে। আমার মা প্রত্যেক দিন আমাকে ঘুম পাড়িয়ে দেয়, তখন বলে, জানো খোকা, ভগবানকে পেতে গেলে শক্তির দরকার হয় না, অটুট ভক্তির দরকার হয়। আমার বয়সটা কম, আমার বয়স অল্প, আমার ক্ষমতা নেই তো কি হয়েছে? ভক্তি তো আছে, ভক্তি নিয়ে যাব। আরে তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে আসতে না পারিনি, তাই গৌর হরি বল। রাবণ বলছে, খোকা তুই কিরকম কথা বলছিস?
এ জগতে সবাই চায় যে কাজ করে সফল হয়ে বাড়ি আসুক, আর তুই বলছিস আমি আসতে চাই না। বলে হ্যাঁ, কেন বললাম জানো? যখন যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন কত শিগাল কুকুরে দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। জ্যাঠামশাই, একটা শিগাল কুকুরের সেবায় লাগার থেকে ভগবানের হাতে মৃত্যু বরণ করে অনেক ভালো। আমি কোনোদিনও ফিরতে চাই না। তুমি বলতে পারো এই জগতে কটা মানুষ আছে যে ভগবানের হাতে মরতে পারে? আমার ভাগ্য ভালো বলে আমি ভগবানের হাতে মরতে যাচ্ছি। রাবণ বলল, খোকা, কেউ জানুক বা না জানুক আমি জানি, আমার 14 পুরুষ যদি কেউ উদ্ধার করতে পারে তুই ছাড়া আর কেউ পারবে না। কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করে, শাস্ত্রে বলছে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তরুণী দেখছি আমি তো চলে যাব, আর তো ফিরে আসবো না, যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যাই, কোনোদিন তো মাকে দেখতে পাবো না। আজ ভালো করে শেষবারের মতো মায়ের মুখটা দেখিনি। যেই না ডাক দিয়েছে মা, তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা দেবী বলছি, খোকা কি হলো, তুই ডাকছিস কেন? মা, তোমায় কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন তোমাকে ডাকতে পাবো না, আর কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না। আজকে শেষবারের মতো তোমায় ডাকতে এলাম। তোমার খোকা তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, আর যদি তোমার খোকা তোমার কাছে কিছু চাই তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা। খোকা, তুই আমার আদরের ধন, তুই যা চাইবে তোকে তাই দেবো। বল কি চাস? আমার জীবন দিয়ে দেবো তোর জন্য। না, জীবন লাগবে না, তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি রাম নাম লিখে দাও। নিতাই গৌর হরি বল। বলছে, খোকা রাম নাম লিখবো কেন? কেন বললাম জানো? এই জগতে কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? মরার আগে যদি ভগবানের নাম আমার অঙ্গে লিখে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। মা ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম 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 লিখে দিল, কিন্তু বিধির বিধান খণ্ডন করার মতো ক্ষমতা ভগবানেরও নেই বাবা। কার কপালে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না। যার যেরকম মৃত্যু আছে সে মৃত্যু ভগবানও আটকাতে পারবে না। আজকে মা ছেলের সর্বাঙ্গে রাম নাম লিখে দিল, কিন্তু দুঃখের কথা গলায় লিখতে ভুলে গেল। কেন? তার গলাতেই তার মৃত্যু আছে, এই জায়গাটাতে তার মৃত্যু লেখা আছে। সব জায়গায় রাম নাম লেখা হলো, কণ্ঠটা বাদ চলে গেল, গলায় রাম নাম লেখা হলো না। আর মাকে প্রণাম করে বলছে, মা আমি আসি, আর তো কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন হয়তো মাগো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চায়। মা, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে আমার কেহ নাই। নিতাই গৌর হরি হরি বল। আর কোনোদিন হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে দরদি বন্ধু না। কি বা মাতা, কি বা পিতা, কি বা পুত্র পরিজন,
শেষের দিনে সুজন বিনে হবে না কেবা কে বা মাতা কে বা পিতা কে বা বলো আপনি জন শেষের দিনে সুজন বিনা হবে না তো আপনি জন কি বা মাতা কি বা পিতা কি বা পুত্র পরিজন শেষের দিনে সে জন বিনে হবে না কেবা ওমা কে বা মাতা কে বা পিতা কে বা বলো আপনি জন শেষের দিনে সুজন বিনে হবে না তো বিদায় রজনী ক্ষমা চায় এদেশে আমার কেহ নাই চলে যায় এদেশে যদি বন্ধু না চলে যায় এদেশে আমার কেহ না চলে যায় এই দেশে যদি বন্ধু না এদেশে আমার কেহ নাই আমি তো ওই দেশ যাচ্ছি না ফেরার দেশ যেখানে গেলে আর কেউ ফিরে আসে না ওই জন্য বলছে আজ থেকে এদেশে আমার কেহ নাই মাকে প্রণাম করে যেই না রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে দেখুন কিরকম ভক্ত রামের সঙ্গে লড়াই করবে হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর মুখে বলছে রাম 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 তরুণীর ভক্তি দেখে রাম আশ্চর্য হয়ে গেল এ কেমন ভক্ত ও আমার শত্রু না আমার ভক্ত আমি তো কিছু বুঝতে পারছি না আমার সঙ্গে লড়াই করব বলে দাঁড়িয়ে আছে অথচ আমারই নাম সর্বঙ্গে লিখে এসেছে আমি জানি ওই হচ্ছে রাবণের শেষ সম্বল ওই পারবে রাবণের কুল উদ্ধার করতে তবে তরুণীকে বধ করার আগে আমি তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ যে ছেলেকে ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে অবিরত তো পরীক্ষা করে তরুণী অন্য কেউ নয় ওই বিভীষণেরই ছেলে তরুণী যেই না ডাক দিয়েছে বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছো হ্যাঁ আমি তোমায় ডেকেছি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও একটা 5 বছরের ছেলে এসেছে আমি বুঝতে পারছি না যে আমি ওর কোন জায়গায় আঘাত করব তুমি কি ওর নাম জানো কোথায় থাকে ওকে কোন জায়গায় মারলে ছেলেটা মরবে তুমি আমায় বলতে পারবে বিভীষণ মনে মনে চিন্তা করছে হায় রে এ জগতে আমার মতো অভাগা বাবা হয়তো আর কেউ হবে না বাবার চোখের সামনে ছেলে দাঁড়িয়ে আছে আর বাবা বলতেও পারছে না যে ওটা আমার ছেলে কারণ সে তো ধর্মের পক্ষে নয় সে রাবণের পক্ষে দাঁড়িয়েছে আর আমি ধর্মের পক্ষে রামের পক্ষে দাঁড়িয়ে আছি কি হলো চুপ করে আছো কেন বলো যে ওর কি নাম ওর কোন জায়গায় মারলে ছেলেটা মরবে বিভীষণ বলল প্রভু ওর পরিচয়টা বলবো ও হলো রাবণের ভাইপো একবারও বললো না যে আমার ছেলে মানে সত্যি বলেনি কিন্তু মিথ্যাও বলেনি তাই না বাবা আমার ছেলে বললো না কিন্তু এটাও তো সত্যি যে রাবণের ভাইপো এটাও তো পুরোপুরি মিথ্যা হচ্ছে না ঘুরিয়ে বলছে ও হলো রাবণের ভাইপো আর সর্বঙ্গে তার রাম নাম লেখা আছে কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে তুমি যদি ওর গলায় আঘাত করো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে রাম আর দেরি না করে যেই না তরুণী যে আঘাত করবার জন্য বাণ ছুড়েছে বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন আঘাত লাগলো এমন ভাবে গলায় লেগেছে বাবা যে একদিকে মুন্ড কেটে পড়ে গেল আর একদিকে দেহ কেটে পড়ে গেল নিতাই গৌর হরি বল হরি বল কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে তখনও পর্যন্ত নাম ছাড়ে না মুন্ডটা কেটে পড়ে গেল তবু কাটা মুন্ড রামে রামে করে গো কাটা মুন্ড রাম নাম করে গো ও সে যে রাম
কাটা মুন্ড রাম নামে করে গো, সে তো রাম নাম ছাড়া আর কিছু জানে না। ওগো কাটা মুন্ড রাম নাম করে গো। হরি বল। ওই যে কাটা মুন্ড রাম রাম করছে, আর সেই তরুণীর ভক্তি দেখে রাম আশীর্বাদ করেছিল যে তুমি হবে আমার পরজন্মের সব থেকে প্রিয় সখা, নাম হবে সুবল সখা। কৃষ্ণের প্রিয় বন্ধু সুবল হলো রাবণের ভাইপো, বিভীষণের ছেলে তরুণী। সেই তরুণী হয়েছে কৃষ্ণের প্রিয় বন্ধু। সখাদের সঙ্গে খেলা করতে করতে হঠাৎ সূর্য ডুবে গেল, মানে সূর্য অস্ত হলো মানে বেলা চলে গেল। আর সূর্য যখন ডুবে যায় তখন সময়টাকে বলে গোধূলি বেলা। ভগবান দেখছি না আর তো খেলা করা যাবে না, আর তো গগনে বেলা নেই, এবার বাড়ি যেতে হবে। তো সবাই নাচতে নাচতে যখন ঘরে যাচ্ছে, ওই পথে রাধারানী সখীদেরকে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু মায়েরা দেখাই হলো, কথা হলো না। কি করে কথা বলবে? সঙ্গে দাদা বলাই আছে, হ্যাঁ, তার সঙ্গে দাদা দাঁড়িয়ে আছে। বলি দাদার সামনে কি মধুর রসের কথা বলা যায়? মধুর রস মানে হচ্ছে প্রেম, ভালোবাসা, ভক্তি। এতে দাদার সামনে তো এই কথাগুলো বলা যাবে না। তাই চোখে চোখে ইশারা করে দিয়েছে, কেশটাকে পরশ করে বলছে, রাই কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজ রাত্রে আমি তোমার কাছে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এই কেশটাকে পরশ করে বলে দিল কেশর কুঞ্জ। আর সেই কথা মতো রাধারানী সাজাচ্ছে, আহা মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই। সবার একসঙ্গে গাইবে, গানটা তো সবারই জানা তাই না? সখীরে দিলে চাই জারি গো, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ললিতা বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। আরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, আজ যৌবন বসন্ত আদি রইতে নাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে
ভরসা অন্তরে, ওগো আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তাই গোবিন্দ আসবে বলেছে, তোমরা একটু আমার সঙ্গে সাজিয়ে দাও। এবার সবাই সাজাচ্ছে কি করে, এই দেখুন কি সুন্দর সাজানো হয়েছে, দেখছেন ফুল দিয়ে, অতি মনোরম সভা হয়েছে। সব জায়গায় এরকম সাজানো হয় না, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আজকে রাধারানীও সেরকম, চারিদিকে শুধু ফুল আর ফুল, ফুল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। নিজেও পড়েছে ফুলের গয়না, ফুলের বালা, ফুলের চূড়া, ফুলের মালা, ফুল দিয়ে নিজেও সেজেছে, আর তার সঙ্গে কুঞ্জটাও সাজাচ্ছে। তা কেমন ভাবে বলে, সখী রে আজি ফুলের আছির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর রে। রাধারানী আমার আজ ফুলের আচির, আবার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল আবার ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সখিরে ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে ধনী আমার যতন করে সাজাইয়ে দিল, ওরে যতন করে সাজাইয়ে দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল, ওরে যতন করে সাজাইয়ে দিল। প্রাণ গোবিন্দ আসিব বলে যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসিবে বলে যতন করে সাজাইয়ে দিল, প্রতি ফুলে ফুলে সারিব, প্রতি ফুলে ফুলে আজকে রায়ধনী আমার গোবিন্দ আসবে বলে সুন্দর করে ফুলের বিছানা করেছে মা। মনে মনে চিন্তা করছে যে আরে তুলোর বালিশে তো সবাই ঘুমায়, তা আমি আজকে তুলোর বালিশ নয় ফুলের বালিশ দেব। আবার বাড়ির যে আঁচির পাঁচিরগুলো, মানে সাইডে যে আঁচির পাঁচির দেওয়ালগুলো করেছে, সেটা কিন্তু ইট পাথরের নয়, সেটা আবার ফুলের। কত সুন্দর পদাবলী দেখেছেন, বলছে ফুলেরও আঁচিরও, ফুলেরও প্রাচীরও, ফুলেতে ছাউলো ঘর। এই যে ওপরে ছাউনিটা দেখছেন, এটাও আবার ফুলের। আমার গোবিন্দ বিশ্রাম করব বলে, শয়ন করব বলে সুন্দর করে ফুলের কুঞ্জ সাজিয়ে বসে আছে। বধুর লাগিয়া সেজ বিছাইল, মধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইল, মধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিল ফুলের মালা, মধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিল ফুলের মালা। সখীরে দীপ জ্বালিল তাম্বুল ওরে সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করিল আজ, সখিরে দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছে আলা। বড় যতন করে
ধনে সাজাইয়ে দিল বড় যতন করে সাজাইয়ে দিল, যতন করে ধনে সাজাইয়ে দিল, যতন করে সাজাইয়ে দিল। সে যে কৃষ্ণ সেবায় লাগাবো বলে যতন করে সাজাইয়ে দিল। আমি কৃষ্ণ সেবায় লাগাবো বলে যতন করে সাজাইয়ে দিল। মন্দিরে করেছি আল্লাহ রে, মন্দির করেছে আলা, মানে মন্দিরও করিনো আলা, আলা মানে আলো। এই চারিদিকে দেখছেন লাইট লাগানো হয়েছে। যেখানে ভগবানের নাম সংকীর্তন আয়োজন হয় সেখানে অন্ধকার রাখলে হবে না। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, তাই না? সেখানে অন্ধকার নয়, চারিদিকে আলো দিয়ে আমরা সুসজ্জিত করি। এই দেখুন এখানে কত কত আলো রয়েছে। তো রাধারানীও তো আলো জ্বালবে যেন অন্ধকার না থাকে। সুন্দর করে সাজানো হয়ে গেল, সাজিয়ে গুজিয়ে রাধারানী আমার বসে আছে। আর ওইদিকে ভগবান দেখছে না, কথা দিয়েছি তখন তো যেতে হবে। এবার সবাই ঘুমিয়ে পড়েছে। সময়টা কখন দিয়েছিল? রাত 12টা। রাত 12টায় আসবে, তুমি অপেক্ষা করো। এবার সবাই ঘুমিয়ে পড়েছি। ভগবান ভাবছে এই সুযোগে আমি আমার ভক্তের কাছে যাই। এবার যেই না যাব বলে প্রস্তুত, ওমা যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সকাল হয়, ও সন্ধ্যা হয়। আচ্ছা আচ্ছা, হরি বল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভগবান জানে না যে সামনে কত বিপদ আছে। এখন যেই না যাবো বলে চরণটা বাড়িয়েছে, অমনি একজন বাধা হয়েছে, মানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে কে না? ভগবানের চরণের নুপুর। এবার যখনই যাচ্ছে চুপি 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 গেলে হবে, নুপুরটা তখন ছম 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 ছম। আর যখন রুনুঝুনু করে বেজে উঠেছে, ভগবান দেখছে এই মরেছে। এরকম করে বাজলে তো আমার যাওয়া হবে না, আমি তো লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। বলে দেখো ও নুপুর, আমি তোমার কাছে হাত জোর করছি। আরে বেজো না নুপুর, বেজো না নুপুর, বেজো না নুপুর, আর বেজো না নুপুর, নানা রুনুঝুনু করে বেজো না। ও গো রুনুঝুনু করে বেজো না নুপুর, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি এরকম করে বাজলে আমার যাওয়া হবে না, অমনি করে বেজো না। ভগবান বলছি যখন বেজো না নুপুর, বলছি ওগো প্রভু গো, বাজার জন্য তোমার রাঙা চরণে ঠাই নিয়েছি। এখন যার যেটা কাজ সে তো সেটা করবে নাকি? আমার কাজই তো হচ্ছে ছমছম করে বাজা, তা আমি তো বাজবোই, তুমি আমাকে আটকাতে পারবে? আর এখন কি হচ্ছে, এরপরে আরো জোরে জোরে বাজবে, তুমি শুধু দেখে যাও কি হয়। ভগবান বলছে এত জোরে বেজো না, লোকের ঘুম ভেঙে যাবে তো, আমার তো যাওয়া হবে না। এবার যখন ধীরে ধীরে যাচ্ছে বাবা, অমনি একজন রাস্তায় দাঁড়িয়ে আছে।